আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। অটিজম এবং মানবতা, প্রতিটি জীবনেরই মূল্য আছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাটাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ 2007 সালের 2রা এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সচেতনতামূলক বিশেষ প্রচারণা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় মৌলভীবাজারে। গতকাল শহরে মেয়র চত্বর থেকে বের করা হয় র্যালি। পরে জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। পরে 82 জন প্রতিবন্ধী শিশুর মধ্যে প্রত্যেককে এককালীন 5,000 টাকার চেক এবং 12 জন প্রতিবন্ধী শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। এতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি একদিনের সফরে আগামীকাল সুনামগঞ্জ আসছেন। তিনি সকালে সরকারি জলমহাল আইন 2026 শীর্ষক আইনের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত কর্মশালায় উপস্থিত থাকার কথা রয়েছে। কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে বৈঠক করেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। গতকাল অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রী জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের বিষয়ে এলাকার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া একই দিনে তিনি এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে জালালাবাদ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটার ওটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল হাসপাতালের পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে এই ওটি উদ্বোধন করা হয়। অপারেশন থিয়েটার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সারওয়ার আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে 600টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট অডিট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ভ্যাট সিস্টেমে অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল সফলভাবে চালু করা হয়েছে গতকাল। এই মডিউলে 20টি ঝুঁকি সুযোগ নির্ধারণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়। এতে ঝুঁকির মাত্রা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো বাছাই করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় প্রাথমিকভাবে নির্বাচিত 600 প্রতিষ্ঠানের তালিকা এনবিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনার কারণে দুর্ভোগে পড়া যাত্রীদের ক্ষতি পোষাতে আজ সিলেট ঢাকা রুটের ব্যালেন্স এক্সপ্রেস নামে স্পেশাল একটি ট্রেন চালু করা হয়েছে। সকাল 8:30টায় সিলেট থেকে ছেড়ে যায় ট্রেনটি। ঢাকা পৌঁছা পর্যন্ত ট্রেনটি 4টি স্টেশনে যাত্রা বিরতি করবে। তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য বিশেষ এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে। বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্রতিমধ্যে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের দেওয়া করের অর্থেই সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই অপচয় করা যাবে না। তিনি গতকাল নগরের কাজিরবাজার এলাকায় চলমান ড্রেন উন্নয়ন কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করারও নির্দেশ দেন। এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে 16তম উপজেলা স্কাউটস সমাবেশ শুরু হয়েছে পরিবেশ দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে।
জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে 2 দিনব্যাপী এই সমাবেশের উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার সভাপতি উম্মে হাবিবা মজুমদার। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি, কুচকাওয়াজ, ক্যাম্পিং, গিট বাঁধা, প্রাথমিক চিকিৎসা, সিগন্যালিং সহ স্কাউটিং দক্ষতা বিষয়ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরিশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 42 মিনিটে এবং অস্ত যাবে 6টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। শোনার আমন্ত্রণ রইল।